হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগামী 4 আগস্ট ডিএ মামলার শুনানি হবে। একথা আপনারা সবাই জানেন এবং এটাও নিশ্চিত যে এই ডিএ মামলাটি টপ অফ দ্য লিস্ট হিসেবে উল্লেখিত আছে। অর্থাৎ আদালতের মামলা শুরুর ঠিক প্রথম দিকেই এই মামলাটি শুরু হবে। এই আইটেম নাম্বার 13। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে এটা মামলার প্রথম দিকেই আছে। এবারে একটা নতুন বিষয় হচ্ছে, এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিষয়টি হচ্ছে, ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে। মডিফিকেশন সহ আদালত অবমাননা সবকিছুর তালিকা দেখুন আজকের ভিডিওতে। যে যে বিষয়গুলো শুনানির আলোচ্য বিষয় সেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনাদের সামনে। তাই পুরো ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশিত হলো, মডিফিকেশন অবমাননা সহ সবকিছুর তালিকা দেখুন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি নিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 4 আগস্ট 2025-এ এই মামলার শুনানি হবে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। আসুন এই মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুনানির বিবরণ। আগামী 4 আগস্ট 2025 তারিখে সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে। মামলার তালিকায় এটি 13 নম্বর আইটেম হিসেবে নথিভুক্ত হয়েছে, তবে এটি টপ অফ দ্য লিস্ট হিসেবে উল্লেখিত আছে। এই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেব আলোচ্য বিষয়সমূহ। এই শুনানিতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেগুলি হলো, পুরনো মুলতবি বিষয়। 2022 সাল থেকে জমে থাকা পুরনো মুলতবি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। অতিরিক্ত নথি। ইউনিটি ফোরামের পক্ষ থেকে অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া হয়েছে, যা এই শুনানিতে বিচার করা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারের আবেদন। রাজ্য সরকারের পক্ষ থেকে 27 জুন 2025 তারিখে আদালতের আদেশ পরিবর্তনের অর্থাৎ মডিফিকেশনের জন্য যে আবেদন করা হয়েছিল কারও শুনানি হবে। লিখিত জমা। ইউনিটি ফোরাম 16 মের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একটি লিখিত জমা দিয়েছে। কন্টেম্পট অফ কোর্ট মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার কর্মীদের 25% ডিএ প্রদান না করায় 3টি সংগঠন কন্টেম্পট অফ কোর্ট মামলা দায়ের করেছে। এই সংগঠনগুলি হল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ। এই কন্টেম্পট মামলাগুলিও 4 আগস্টের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আশা করা হচ্ছে যে এই কন্টেম্পট মামলাগুলি দিয়েই শুনানি শুরু হতে পারে। কর্মীদের প্রত্যাশা। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ডিএর জন্য লড়াই করছেন। এই শুনানি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেবে। এখন দেখার বিষয় 4 আগস্টের শুনানি কর্মীদের জন্য কোনো খবর নিয়ে আসে কিনা। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। কি কি আলোচ্য বিষয় আছে আগামী শুনানিতে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। যে 3টি সংগঠন কন্টেম্পট অফ কোর্ট মামলা দায়ের করেছে সেই সংগঠনগুলো আপনারা জানলেন। কোন কোন সংগঠন এই মামলা দায়ের করেছে সেটা আপনারা দেখতে পেলেন, এবং সর্বোপরি সরকারি কর্মচারীরা কি প্রত্যাশা রেখেছেন সেটাও আপনারা জানতে পারলেন। এবং আশা করা যাচ্ছে আগামী 4 আগস্টের শুনানিতে সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।